এবং বিপিএল এ মোস্তাফিজের মূল্য প্রায় 1.5 কোটি টাকা, এবং 1.5 কোটি টাকা যদি বিপিএল এ হয়ে থাকে তাহলে আইপিএল এ তার মূল্য কত হতে পারে। এই বিষয়টাই আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। তো আইপিএল এবং বিপিএল এর পার্থক্য হচ্ছে আকাশ এবং পাতাল। প্রথম দিকে আইপিএল এবং বিপিএল সমন্বয় করলেও আইপিএলটা কিন্তু ধীরে ধীরে তারা ধারাবাহিকভাবে সেটা চালিয়ে আসতেছে, এবং বিপিএলটা কি হয়, বিপিএলটা প্রতি বছর এক একটা ফ্র্যাঞ্চাইজি আপনার পরিবর্তন হয়, যার পরিপ্রেক্ষিতে আপনারা ভালো কোনো প্লেয়ার পাই না, মানে বিদেশি যারা প্লেয়ার আছে তারা ভালো কোনো প্লেয়ার আমরা পাই না। ইভেন যেখানে আপনার নেপালের মতো দেশে গিয়ে যে প্লেয়ারগুলো খেলে সেগুলো বাংলাদেশেও আসে না। কেন আসে না? কারণ তাদের কথা দিয়ে কথা রাখার একটা ব্যাপার আছে, সেটা আর হয়ে ওঠে না। সো আপনি যদি কমিটমেন্ট ঠিক না রাখেন, আপনার বিপিএল কে খেলতে আসবে? সো বিপিএল এ আপনি ব্রডকাস্টিংটা আগের থেকে একটু ভালো হলেও আপনার মান নিয়ে আছে এখনো সংশয়, কেননা 3টি ভেন্যুতে টুর্নামেন্ট, আর আপনারা প্রথমত আইপিএল এবং বিপিএলটাকে মিলিয়ে ফেলেন। সো তারই পরিপ্রেক্ষিতে এই বিপিএলটা একটু আলাদা এবং আইপিএলটা তো আরো অনেকটা আলাদা। আইপিএল এর যে টাকা পয়সা দেয়া হয় বর্তমানে তো আরো অনেক নিয়ম পরিবর্তনে আসছে, জানেন না? আপনি যদি কথা দিয়ে মনে করেন যে আমি আইপিএল এ খেলবো, নিলামে উঠাইছে, আপনাকে একটা দল নিচ্ছে, কিন্তু পরে যদি বলে দেন যে ভাই না আমার সিরিজ আছে সামনে, আমি খেলতে পারবো না, তাহলে আপনাকে 2 বছরের জন্য ব্যান করা হবে। সো তার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর রহমান আছে খুবই বিপদে। সো সাকিব আল হাসান বলেন, রিশাদ হোসেন বলেন, সবাই আইপিএল এ খেলার যোগ্যতা রাখে। সাকিব আল হাসানের কথা বাদ দেই ভাই, তাসকিন আহমেদ বলেন, শরীফুল ইসলাম বলেন, ইভেন আপকামিং যে আছে রিশাদ হোসেন, তিনিও সেই আইপিএল খেলার একটা যোগ্যতা রাখে। সো কথা হচ্ছে ভাই, এখন আইপিএল এ মুস্তাফিজুর রহমানের আপনার কত কোটি টাকা মূল্য হতে পারে। সো মুস্তাফিজকে দেখা গেছে 2-3টা টিম নিতে পারে, কেননা সানরাইজার হায়দ্রাবাদ নিতে পারবে, এছাড়া রয়েছে রাজস্থান রয়্যালস, সাঙ্গাকারা যে টিমের কোচ। সো আরেকটা টিম রয়েছে, সেটা হচ্ছে আমাদের চেন্নাই সুপার কিংস। সেটা সবাই জানেন চেন্নাই সুপার কিংস তাকে কেন নিবে, কারণটা হচ্ছে আপনার চেন্নাই সুপার কিংসের যে চিপক যে উইকেটটা, সো সেই উইকেটটা মোস্তাফিজুর রহমানের ফ্রেন্ডলি। সো সেখানে মোস্তাফিজুর রহমানের অবদানটা হবে সব থেকে বড় বেশি, কারণ এর আগের বছর মোস্তাফিজুর রহমান ধোনির ভালো একটা, মানে ধোনি যেভাবে চাইছে ঠিক সেভাবে বোলিং করছে, এবং ধোনির পরামর্শ অনুযায়ী তিনি অনেকটা ভালো ভালো বোলিং করছে। আমি পার্সোনালি চাই ধোনি যেন তাকে নিয়ে নেয়। সো আমার মতামত হচ্ছে বিপিএল এ যদি সে 1.5 কোটি টাকা পায়, তাহলে আইপিএল এ অবশ্যই তাকে 5 কোটি টাকা পাওয়ার যোগ্যতা রাখছে। আপনি কি মনে করেন, তিনি কি 5 কোটি টাকা পাবে না, পাবে কি পাবে না, প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, মোস্তাফিজুর রহমান কোন দলে খেললে সব থেকে বেশি ভালো হবে, প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।